প্রতিদিনের মতো আজও ডিউটি শেষ করে বাসার দিকে যাচ্ছি। বেলা কোথায় দেখছেন? এখন বাজে 6:30। আসলে মনটা একটু খারাপ, কারণ বাংলাদেশে বন্যা হচ্ছে। বাড়িতেও ঠিকমতো কথা বলতে পারিনি, কি অবস্থা, বাড়ির লোকজন কেমন আছে, এই জন্য মনটা খুবই খারাপ। যদিও তো যাই হোক, সব কিছু উপর আল্লাহর উপরে। এখন আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা তো আসলে কিছু করতে পারবো না, থাকি তো দূর প্রবাস। আল্লাহ যা করবেন ভালোর জন্য করবেন। তো যাই হোক, প্রতিদিনের মতো যাচ্ছি বাসার দিকে যাচ্ছি। আর আজকে সকালবেলা একটু কথা বলছিলাম বাড়িতে, তারপর আর কথা বলতে পারিনি, মনটা খুব খারাপ। যদিও আমার দুটো রাজকন্যা আছে, ছোট রাজকন্যা খুবই দুষ্টুমি করে। ওর আম্মু বলে যে তুমি নিয়ে যাও, তোমার ওইখানে বুঝবা কি দুষ্টুমি করে। তো যাই হোক, চলে যাচ্ছি বাসার দিকে। আমরা যারা প্রবাসী আছি, আসলে আমাদের পাশে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউই নাই। সব সময়ের জন্য আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে চলি, কারণ এখানে অসুখ বিসুখ হলেও কেউ নাই দেখার। হচ্ছে ইউমনি আমাদের কোম্পানিতে ইউমনি, সুদানি, মাসরি, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ একসঙ্গে কাজ করি, অনেক লোক আছে। যাই হোক, ফাইনালি বাসায় চলে আসলাম। এখন বাস থেকে নামবো। এখন যে লোকটাকে দেখাবো, এই লোকটা হলো ইয়ামনি। ঠিক আছে, খুবই ভালো লোক। তো যাই হোক, সুদানিরা বেশি করে কালোই হয়। ড্রাইভার হচ্ছে ইন্ডিয়ান, ভাইজান ভাই। তো যাই হোক, চলে আসলাম আমাদের মাত্রার কাছাকাছি, মাত্রার ভিতরে ঢুকছি। এখন রুমের ভিতরে যাবো, দেখি আমাদের বাবুল ভাই বলা কি রান্না করছে। পেঁয়াজ কুটতেছে দেখা যায়, আর কি করতেছে তা আল্লাহই জানে। যাই হোক, দেখি কি করে। ও মা ডাল রান্না করছে, ভাত হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাত রান্না হয়ে গেছে, পেঁয়াজ কুটতেছে ভোলা। দেখেন কি হাসি দিল। হাজারো কষ্টের মাঝে এই হাসিটাই আমাদের প্রবাস জগতে থাকে সবসময়ের জন্য। যদিও ভোলায় বাড়ি, ভোলায় অনেক সমস্যা হয়েছে, শুনতে পারিনি কি অবস্থা ভোলার এখন। তো যাই হোক, আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। এখন আমাদের রুমে